নমস্কার প্রত্যেক দর্শককে আজকের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ 20 জুন বৃহস্পতি বকরি হতে চলেছে। এই বকরি হওয়ার ওপরে আমাকে প্রচুর প্রশ্ন করেছে মানুষ। আমি অলরেডি একটা অনুষ্ঠান করেছি বকরি বৃহস্পতির ওপরে, সেটা সম্ভবত 6-7 তারিখ হবে, 15 দিন আগে হবে। তো তারপরেও কিছু প্রশ্ন এসছে, তো সেটা একটু ক্লিয়ারিফাই করে দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করা। অ্যাকচুয়ালি ওটার একটা সাব পার্ট হিসাবে এটাকে আপনারা বিবেচনা করতে পারেন। তো প্রথমে বলে নিই, আগামী 20 জুন রাত্রি 8টা 48 মিনিটে, অর্থাৎ আমি আজকে ভিডিও করছি 19 তারিখ, 20 তারিখ রাত্রিবেলা 8টা 48 মিনিটে বৃহস্পতি বকরি হবে। কত ডিগ্রিতে না, 8°5'7" গিয়ে বকরি হবে কুম্ভ রাশিতে রাহু নক্ষত্রে। তারপরেও নেমে আসবে 15ই সেপ্টেম্বর। আলটিমেটলি ও আবার প্রবেশ করবে মকর রাশিতে। 10 ডিগ্রির মতন নিচে নামে যখন বৃহস্পতি বকরি থাকে, এবং মকর রাশিতে নেমেও আরও কিছুটা নামবে, 1.25 ডিগ্রির মতন নিচে নামবে। নিচে নেমে আলটিমেটলি ও ডাইরেক্ট হবে, সেটা হচ্ছে 18ই অক্টোবর। অর্থাৎ যেদিনও মকর রাশিতে ঢুকবে তার প্রায় 34 দিন পরে ও ডাইরেক্ট হবে, এবং সেটা হবে সকাল 11টা 38 মিনিটে। তখন ডিগ্রি থাকবে 28°13'42। তারপরে ও আবার ডাইরেক্ট মোশনে যাবে এবং গিয়ে 20 নভেম্বর আলটিমেটলি সকাল 10টা 52 মিনিটে ও পুনরায় কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং অতিচার গতি নেবে, এবং এই গতিতে পুরো কুম্ভ রাশি ক্রস করে মীন রাশিতে প্রবেশ করবে, এবং মীন রাশিতে প্রবেশ করে ও প্রায় 14.5 ডিগ্রি 14°34'56" চলে যাবে। সেইখানে গিয়েও বকরি হবে সামনের বছর 29 জুলাই 2022 সালে। আলটিমেটলি কুম্ভ রাশিতে ও আর ব্যাক করবে না। এই যে কুম্ভ রাশিতে এবছর থাকছে প্রায় 5.5 মাসের একটু বেশি সময়, এবং তারপরে ও 20 নভেম্বর থেকে মোটামুটি এপ্রিল মাসের প্রায় মিড পর্যন্ত, এই সময়টাও প্রায় 4.5-5 মাস, এই দুটো মিলিয়ে প্রায় 10.5 মাসের মতন ও কুম্ভ রাশিতে অবস্থান করছে। মীন রাশি থেকে কিন্তু যখন মীন রাশি থেকে বৃহস্পতি গোচর শুরু করবে, তার পরবর্তী অন্তত 4-5টা ঘর বৃহস্পতি একটা ঘরে করেই গোচর হবে। মীন রাশিতে 1 বছর থাকবে, তারপরে মেষ রাশিতে যাবে। গোচরগুলো আমি দেখছিলাম প্রায় 3-4টে ঘর পরবর্তী একটা ঘর মিলেই থাকবে। তো যাই হোক, যেটা নিয়ে বলা সেটা হচ্ছে বৃহস্পতি কিসে নির্দেশ করে। বৃহস্পতি হচ্ছে মেনলি গুরু গ্রহ। গুরু বলতে আমরা কি বুঝি? গুরু মানে জ্ঞান। জ্ঞান কীরকম হয়? প্রাথমিক ক্ষেত্রে মেটেরিয়াল হয়, পরবর্তী ক্ষেত্রে সেই মেটেরিয়াল জ্ঞানের উপর দাঁড়িয়ে স্পিরিচুয়াল হয়। অ্যাকচুয়ালি মেটেরিয়াল জ্ঞানটা অনেকটা ভিত্তিভূমি তৈরি করে। আমি পরিষ্কার ভাষায় বলি, যেমন ধরুন অক্ষর চেনা। অক্ষর চেনা একটা মেটেরিয়াল জিনিস। পূর্বকালে অক্ষর চেনার যে খুব একটা সবসময় প্রয়োজন থাকতো, অন্তত প্রাথমিক ক্ষেত্রে তা নয়, কারণ শুনেই মানুষ মুখস্থ করতো। তখনকার মানুষের মেমোরি পাওয়ার বা তার ক্যাপাসিটি, জীবনী শক্তি, তার আধ্যাত্মিক শক্তি এত বেশি ছিল উইথ রেসপেক্ট টু আমাদের বর্তমান সময়, সেটা তারা এমনি মনে রাখতে পারতো। এখন হয়তো কিছু মানুষের মেমোরি ভালো আছে, কিন্তু সেই সংখ্যাটা তৎকালীন সময়ের সংখ্যাগরিষ্ঠ মানুষের সাপেক্ষে অনেক কম। সুতরাং এখন আমরা লিখে পড়ি বা বারবার পড়ি, তখনকার মানুষের স্মৃতিশক্তি অনেক বেশি ছিল এবং শুনেই মুখস্থ করা হতো। সেই জন্য শ্রুতি নামেও প্রচলিত বেদ। তো এই গুরু যখন কোনো জ্ঞান দেয়, অর্থাৎ গুরু মানে শুধুমাত্র তার ইম্পর্টেন্স, গুরুত্ব বা তার ওয়েট। বৃহস্পতি ভীষণ ভারী গ্রহ এবং পৃথিবীর থেকে 1600 গুণ বড়, অর্থাৎ বৃহস্পতির মধ্যে 1600খানা 1600 1600খানা পৃথিবী ঢুকে যাবে, এত বড় তার স্ট্রাকচার। তো সেই হিসাবেও তাকে গুরু বলা হয়, এবং তার যে অ্যাক্টিভিটিস, যেহেতু ডেমিগডস, সেই হিসাবে তার যে অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস হিসাবেও তাকে গুরু বলা হয়। সে জ্ঞান দেয়, জ্ঞান স্প্রেড করে। তার মানে জ্ঞান মানে হচ্ছে অন্ধকার থেকে দূর করা, আমাদের আলোতে নিয়ে আসা। তো তার মানে সে আলোকে দেয়। আলো মানে কি? আমাদের জীবন যাতে একটা ঠিক দিকে চালনা করতে পারে। একটা সময় আমাদের প্রত্যেকের গুরুর প্রয়োজন হতো, এখনও হয়, সেটা অন্যান্য রূপে হয়, ফরমেশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু গুরুর অনেক প্রকারভেদ আছে।
আধ্যাত্মিক গুরুর প্রয়োজন হতো একটা সময়, এখন সেটার জায়গাটা অনেকটা সংকুচিত হয়েছে। কিন্তু এই গুরুর মেন কাজই হচ্ছে আপনাকে পথ দেখানো, যেই পথের দ্বারা আপনি জীবনে আপনার সঠিক মত বা পথ বা কর্ম সেগুলো নির্বাচন করে একটা সুস্থ এবং যতটা কম মেটেরিয়াল লাইফ লিড করা যায় সেই দিকে আপনাকে চালিত করে। সেটাই হচ্ছে গুরুর কাজ। কারণ আপনি যত মেটেরিয়াল লাইফের মধ্যে জড়াবেন তত আপনি প্রবলেমের মধ্যেই জড়াবেন এবং আপনার জীবনে দুঃখ কমবে না। আপনার মনে হবে 5 লাখ টাকা পেলে আমার দুঃখ কমে যাবে, কিন্তু কমবে না, আরও 10 লাখ টাকা পাওয়ার আপনার জিজ্ঞাসা বাড়িয়ে তুলবে। কারণ মেটেরিয়াল জিনিসের কাজই তাই, সে সবসময় আপনাকে জড়ানোর চেষ্টা করবে, আপনি বেরোবেন না। তাহলে পৃথিবীর সমস্ত বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা বাড়িতে ঘুমিয়ে পড়তো, তাদের এত টাকা আছে তাদের 10 পুরুষ বসে খেয়ে যেতে পারে, কিন্তু তারা সকালবেলা উঠে আরও অর্থ ইনকাম করার জন্য, এবং রাত্রিবেলা তারা আবার টেনশন নিয়েও শোয়, প্রচুর টেনশন। আমার সাথে কিছু অত বড় লেভেল হয়তো নয়, কিছু সাধারণ ব্যবসায়ী, তারও যা সম্পত্তি আছে, আমার মতন হয়তো 50টা লোককে সে তার বাড়িতে কাজ করাতে পারে। আমার যা মানে ক্ষমতা আর কি, ক্ষমতা মানে কোয়ালিটির দিক থেকে বলছি, তো সেটাও কম নয়। মানে আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারবো না যে একটা মানুষ এত অর্থ আয় করতে পেরেছে কোনোদিন, কিন্তু সেও খুব টেনশনে থাকে। সুতরাং মেটেরিয়াল জিনিসে আপনি যত জড়াবেন টেনশনটা বাড়বে, ওটা কোনোদিন কমায় না। এটা আমাদের একটা ওই গাধার সামনে যেরকম একটা গাজর ঝুলিয়ে রাখার মতন হয়, যে গাধা ভাবে আমি আর 1 ফুট গেলেই গাজরটা পেয়ে যাব, তো সে দৌড়াতে থাকে, কিন্তু কোনোদিনই সে গাজরটাকে রিচ করতে পারে না, কারণ গাজরটা তার বডির সাথেই লাগানো রয়েছে। সে যতটা ফরওয়ার্ড মুভমেন্ট করবে গাজরটারও ততটা ফরওয়ার্ড মুভমেন্ট হবে। তো সেরকম একটা ব্যাপার। তো বৃহস্পতি আমাদের কি দেয়? আমাদের এনলাইটেন করে, আমাদের মেটেরিয়াল নলেজ দেয়, আমাদের সেই মেটেরিয়াল নলেজ স্পিরিচুয়াল নলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তার সাথে যেটা দেয় সেটা হচ্ছে সমস্ত রকম যে অ্যাডিশন মানুষের, পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি, মানুষের জীবনে সমস্ত রকম অ্যাডিশন, সেটা শিক্ষা, সেটা স্বাস্থ্য, সেটা মেটেরিয়াল দিক থেকে বলছি একেবারে, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ, সন্তান, একটা সমৃদ্ধি, সব কিছুর মধ্যে একটা ভরা ব্যাপার, এই জিনিসটা বৃহস্পতির সাথে ডাইরেক্টলি যুক্ত। এবং বৃহস্পতি কিন্তু বারবার বলছি, বৃহস্পতি যত খারাপ থাক, বৃহস্পতি প্রত্যেকটা গ্রহের একটা নেচার আছে, সেই নেচারটা সে দেওয়ার চেষ্টা করে। বহু মানুষ এই জায়গাটা, পণ্ডিতরা কিন্তু এটা পরিষ্কার বলে গেছে, বৃহস্পতির নেচারই হচ্ছে, দেখুন মাস্টারমশাই আপনাকে শাস্তি দিল, তার মানে এটা নয়, এখন কোনো মাস্টার যদি কোনো কারণে তার যদি কোনো অসুস্থতা বা এরকম কিছু থাকে সেটা অন্য ব্যাপার, কিন্তু মাস্টারমশাই যদি কোনো ছাত্র বা ছাত্রীকে শাস্তি দেয়, এখন তো কর্পোরাল পানিশমেন্ট করা আইনত দণ্ডনীয় অপরাধ। যখন আমরা পড়াশোনা করেছি আমাদের মাস্টারমশাইরা অনেক সময় স্কেল দিয়ে বা বেত দিয়ে মারতো, কিন্তু সেই মার মানে কি এটা যে সে আমাকে উন্ডেট করার চেষ্টা করছে? সে মার মানে এটা যে সে আমাকে চেষ্টা করছে আমি যাতে ট্র্যাকে আসি, আমি ট্র্যাকলেস হয়ে যাচ্ছি, তো ট্র্যাকে আসি। তো এটার মধ্যেও কিন্তু পরোক্ষে এক ধরনের আমার উন্নতিরই একটা কারকতা লুকিয়ে আছে, এটা প্রথম বোঝার চেষ্টা করবেন। তো এই জায়গাটা বহু পণ্ডিত বলে গেছেন, কিন্তু তার অনেক সময় মিস ইন্টারপ্রিটেশন হয়। আমি বহু জায়গায় বলেছি, বহু লোক আমাকে ক্রিটিসাইজ করে ফোন করেন যে আপনি এসব উল্টোপাল্টা কী সব বলেন, বৃহস্পতি মারাত্মক মারকত্ব দোষ আছে। হ্যাঁ, মারকত্ব দোষ আছে। গুরু যদি মনে করে যে তার ছাত্র অত্যন্ত অন্যায় করছে এবং তাকে কঠোর শাস্তি দেওয়া দরকার, তাহলে সে কঠোর শাস্তি দেবে, কিন্তু সেই শাস্তিটা মানে এটা নয় যে তার কোনো ক্ষতির স্বার্থে। সেই শাস্তিটা কিন্তু আলটিমেটলি তাকে সঠিক পথে চালনা করার জন্য। এই জন্য বৃহস্পতি যত খারাপ ফল দিক না কেন, যদি খুব খারাপ ফলও দেয় তার মধ্যেও একটু ভালো ফল লুকিয়ে থাকে। আমাদের সেটা দৃষ্টিশক্তির দুর্বলতা আমরা বলতে পারি, সেটা বৃহস্পতির কোনো সমস্যা নয়, কারণ সে তো ডেমিগডস, তাকে ভগবান পাওয়ার দিয়ে রেখেছে, সেই পাওয়ারটা সে দিয়ে, আমরা যেরকম হাতাখুন্তি দিয়ে কাজ করি, ভগবানের হাতাখুন্তি হচ্ছে এই সমস্ত প্ল্যানেটগুলো, অন্তত এই ছোট্ট সৌরজগৎটার মধ্যে, যাকে দেখাও যায় না, তো মানে ভগবানের দৃষ্টিতে যেটাকে দেখাও যায় না, তো সেখানে বৃহস্পতিকে পাওয়ারটা দিয়ে রাখা হয়েছে। আমরা হাতাখুন্তি ব্যবহার করি যাতে আমাদের হাতে গরম না লাগে, তো ঈশ্বর এসব দিকে করেন, ওকে একটা মানে পোস্ট দিয়ে রেখেছে, কিছু পাওয়ার ডেলিগেট করে রেখে হয়েছে, সেই ডেলিগেশন অফ পাওয়ারের বাইরেও যাবে না।
তো নেগেটিভিটি বৃহস্পতির সাথে যুক্ত নয়। বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, অত্যন্ত একদম পরিষ্কার, শাস্ত্রের বইতে প্রথম বলা রয়েছে শুভ গ্রহ। যদিও এই শুভ অশুভ কথাগুলোর মধ্যে অনেক রকম বিতর্ক আছে, কিন্তু শুভ গ্রহ, এটা প্রথম কথা। এখন বৃহস্পতি যখন বকরি হয়ে যাবে, বৃহস্পতি কি করবে? খুব স্ট্রিক্টলি বুঝবেন, বৃহস্পতি মাস্টারমশাই অর্থাৎ গুরু। সে আপনাকে সমস্ত দিক থেকে, অনেকে বলে বৃহস্পতির সাথে অর্থযুক্ত, পরোক্ষে যুক্ত। আপনি কিছু পড়াশোনা করছেন, পড়াশোনা করে আপনি তো আলটিমেটলি অর্থই আয় করবেন। আপনি যেটা সেটাকে মানে অ্যাপ্লাই করে আপনি কিছু আয় করবার চেষ্টা করবেন, আপনার জীবনটা অতিবাহিত করার চেষ্টা করবেন। তো পরোক্ষে জুপিটার তার সাথে যুক্ত, কারণ নলেজ না থাকলে আপনি একটা আনস্কিল্ড লেবার বা এরকম কিছুর বেশি হতে পারবেন না, যদি জন্মগতভাবে ঈশ্বর আপনাকে কোনো অতিরিক্ত ক্ষমতা না প্রদান করে। সাধারণ আমাদের মতন মানুষ হলে আলাদা কোনো ক্ষমতা নেই। তো সেই দিক থেকে বলছি যে জুপিটার সবসময় আমাদের পজিটিভ, আমাদের অ্যাডিশনের সাথে যুক্ত। এই জন্য পঞ্চম ভাবের কারক, এবং কালপুরুষের নবম ভাব ধর্ম। ধর্ম এসছে ধৃ ধাতু থেকে। ধৃ ধাতু মানে সেটা মানে লালন পালন করা, টু ফস্টার, টু নার্চার, বলতে পারেন টু লুক আফটার। তো সেখানে বলা হচ্ছে যে একটা মানুষের ধারকত্ব তৈরি করা। ধর্ম মানে কি? ধর্ম হচ্ছে আপনার এমন একটা গুণ যেটা থেকে আপনাকে কখনো আলাদা করা যাবে না, শাস্ত্রে তাই বলা রয়েছে। অর্থাৎ লঙ্কার গুণ হচ্ছে ঝাল সৃষ্টি করা। এখন লঙ্কা দিলে যদি কখনো মিষ্টি হয়, তাহলে তার গুণ সে হারিয়ে ফেলেছে, সুতরাং সে ধর্মচ্যুত হয়েছে। তো বৃহস্পতি ধর্মের কারক, এবং বৃহস্পতি থেকে 4th হাউসে আবার বৃহস্পতির ঘর, সেটা ভগবানের ঘর। 9th হাউস ধর্মের ঘর, এবং ধর্মের ঘরের 4র্থ ঘর হচ্ছে ভগবানের ঘর, যেটা কালপুরুষের দ্বাদশ ঘর। এবং সেই দ্বাদশ ঘর হচ্ছে স্যাটার্নের মূল ত্রিকোণ, যেটাকে আমাদের মুখ্যত স্যালভেশন বলা হয়। যখন গোচর করবে স্যাটার্ন, তখন এই ঘর নিয়ে, বা পরের বার যখন বৃহস্পতির পূর্ণ গোচর হবে কুম্ভ রাশি নিয়ে, তখন সেই ঘর নিয়ে আলাদা করে বলবো। তো আমার মেন বক্তব্য হচ্ছে, যখন গ্রহটা বকরি হয়ে যায় তখন কি হয়? তখন সে তার কক্ষপথের মধ্যে পৃথিবীর কক্ষপথের সাপেক্ষে সব থেকে কাছাকাছি অবস্থায় থাকে। তো সব থেকে কাছাকাছি অবস্থায় থাকা মানে কি? সব থেকে স্ট্রিক্ট মনিটরিং করা। বৃহস্পতি তো আপনাকে এমন কিছু কাজ করতে উৎসাহিত করবে না যেটা নেগেটিভ, বা আপনার পদস্খলন করার চেষ্টা করবে না। একটা মনে করুন, একটা ক্লাসে, একটা আমাদের বর্তমান পরিপ্রেক্ষিতে চিন্তা করুন, একটা ক্লাস চলছে, একটা ক্লাসে 20 জন ছেলে মেয়ে পড়াচ্ছেন একজন মাস্টারমশাই। তো তিনি দেখছেন যে 4-5 জন বা 6-7 জন ছেলে মেয়ে পিছনের দিকে কথাবার্তা বলছে, বা তারা পড়াশোনার দিকে অ্যাটেনশন দিচ্ছে না। তখন মাস্টারমশাই কি করেন? তিনি তার সেই যারা অ্যাটেনশন দিচ্ছেন না তাদের দিকে এগিয়ে যান আস্তে আস্তে। এবার তার অ্যাপ্রোচটা আস্তে আস্তে, নর্মালি খুব অভদ্র এবং অভব্য বাচ্চা না হলে সে কিন্তু ওই মাস্টারমশাইয়ের অ্যাপ্রোচ দেখেই সে আস্তে আস্তে বইয়ের দিকে করে যাবে। অর্থাৎ সে জানে মাস্টারমশাই এসে কিন্তু তাকে বকা দেবে, বা তার একটা পানিশমেন্ট হবে। তো যখন এগিয়ে আসছে মানে তার ফোকাসটা বাড়ছে। আপনি নেগেটিভলি ভাবুন, দেখবেন যে দুটো মানে অসভ্য কথাটাই বলতে বাধ্য হচ্ছে, মানুষ রাস্তায় মারামারি করছে। তো মারামারি তো দূর থেকে করা যাবে না, মারামারি মানে তো ফিজিক্যাল ব্যাপার, তো কাছাকাছি আসতে হবে। দুটো পশুকে দিয়ে ভাবুন, তো কাছাকাছি যখন আসবে তখন তার মানে তার প্রভাবটা বেশি বাড়ছে। তো জুপিটার এখন আমাদের কাছ থেকে আমাদের স্ট্রিক্ট মনিটরিং করবে। স্ট্রিক্ট কোথা থেকে করবে না? শনির ঘর থেকে, তার ঘরের দ্বাদশ ভাব থেকে করবে, এবং তার মূল ত্রিকোণের 3য় ঘর থেকে করবে। তো 3য় ঘরের বেসিক কাজ হচ্ছে আমাদের ভিগিয়ার, ফোর্স, আমাদের নেইবার, আমাদের ব্রাদার সিস্টার, ইউনিভার্সাল ফ্র্যাটার্নিটি, আমাদের বাকশক্তির সুন্দর রিপ্রেজেন্টেশনও কিছুটা 3য় ঘর থেকে রিপ্রেজেন্ট করে, কারণ 2য় ঘরের 2য় ঘর হচ্ছে 3য় ঘর। তো বৃহস্পতি সেখানে বসে থাকবে এবং স্ট্রিক্টলি মনিটর করবে। কার ওপর করছে? রবির ওপরে স্ট্রিক্ট মনিটর করছে। রবি মানে রাজা, ঘরের যিনি অধিপতি, প্রধান, সমাজের যিনি প্রধান, রাষ্ট্রের যিনি প্রধান। এত দেশ আছে সারা পৃথিবীতে, সবার ওপরে করবে বৃহস্পতি, পুরো পৃথিবীর ওপর দেবে, কোনো ইন্ডিভিজুয়াল মানুষের ওপর দেবে না। আপনার ছক, যে আপনারা যারা অ্যাসেন্ডেন্ট দেখেন, রাশি ধরে করেন, আপনার রাশি লগ্ন যা খুশি হোক না কেন, বৃহস্পতি আপনার ছকে যেরকম থাকুক, যদি বকরি থাকে, মনে রাখবেন সেই বকরি বৃহস্পতির মানে হচ্ছে আপনাকে অনেক
অনেক রকম প্রতিকূলতা কথাটা বলবো না, অনেক রকম কঠিন মানে লেসনের মধ্যে দিয়ে আপনার শিক্ষার উন্নতি ঘটবে। উন্নতি তো ঘটবে এবং পরম উন্নতি ঘটবে যদি ভালো একটু দশা থাকে এবং স্যাটার্নের পজিশন যদি একটু ভালো থাকে, তাহলে অসম্ভব লার্নেড মানুষ হতে পারে, কিন্তু পরিস্থিতিটা একটু প্রতিকূল আসবে। এবার কোন ভাবে আছে, সেই ভাবের নবাংশের রিপ্রেজেন্টেশন কি আছে, সেই অনুসারে আপনার শিক্ষার মান হবে। মনে করুন যিনি একজন প্রবন্ধকার হবেন বা যিনি একজন ভালো সাংবাদিক হবেন, তিনি তো একজন ভালো গায়ক নাও হতে পারেন বা গায়িকা নাও হতে পারেন, কিন্তু সেটা তো শিক্ষা, প্রত্যেকটা তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট। তো বৃহস্পতি কোনভাবে এসে আপনাকে কি ফল দেবে সেটা তো আপনার ছকে, কিন্তু মোডাস অপারেন্ডি হচ্ছে আপনাকে এডুকেশনটা দেবে এবং আপনাকে এনলাইট করবে, আপনাকে সঠিক এবং বেঠিকের ডিফারেন্সটা বোঝাবে। এটাই জুপিটারের কাজ। জুপিটার এই কাজটাই করে এসছে যুগ যুগান্তর ধরে, সৃষ্টি হওয়ার পর থেকে ভবিষ্যতেও করবে। তো এরা কারো ধর্ম ত্যাগ করে না কখনো। তো সেই হিসাবে বলছি, যখনও বকরি থাকবে, এই যে মোটামুটি বকরি ফেজটা 18ই অক্টোবর পর্যন্ত থাকবে, তো নিয়ার অ্যাবাউট প্রায় 119 দিনের মতন বকরি থাকবেও। এই 119 দিন কিন্তু পৃথিবীর উপরে অবস্থানকারী মানুষের কনসেন্স যেহেতু সব থেকে বেশি, ভগবান বলে গেছেন মানে সব থেকে বেশি, তার বাইরে কিছু হতে পারে না। তো মানুষের উপরে সব থেকে প্রভাব সৃষ্টি করবে, অর্থাৎ যে মানুষ এই সময় কিছু শেখার চেষ্টা করবে এবং সে যদি একটু পা বাড়ায়, সে কিন্তু খুব সহজে অনেক গভীরে প্রবেশ করে অনেক কিছু শিখতে পারবে, কারণ ঘরটা কিন্তু শনির আছে, দুটো ঘরই শনির ঘর। তো শনি কখনো সুপারফিশিয়াল বিদ্যা দেয় না, যে বিদ্যাটাই দেবে সেটা খুব ডিপ বিদ্যা দেবে এবং তার সাথে কিছু স্পিরিচুয়াল টাচও থাকবে। সে চেষ্টা করবে সেই বিদ্যাটারও একটা যাতে সমাজে মানে পরিব্যক্ত হয় সেটা। অত্যন্ত নাস্তিক মানুষও এই সময় কাজ করবে যে কাজটা জনস্বার্থে প্রয়োগ হবে। এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি 21 দিন আগে থেকে, আমি আপনাদের আগেই বলেছিলাম বকরি হওয়ার 21 দিন আগে থেকে স্টার্ট করে দেয়। তো আজকে বৃহস্পতির যে ডিগ্রি আছে, কাল যখন বকরি হবে এই সময়টার মধ্যে বৃহস্পতি মাত্র কয়েক মিনিট, হয়তো 4-5 মিনিট মতন মুভমেন্ট হবে, অলমোস্ট স্থির হয়ে রয়েছে, এখন একদম স্ট্রিক্ট তাকিয়ে রয়েছে। যে ছাত্র বা ছাত্রীটি দুষ্টুমি করছে ক্লাসের মধ্যে, পড়াশোনা করছে না, তার দিকে একদম স্ট্রিক্ট তাকিয়ে রয়েছে এবং সামনে এগিয়ে যাচ্ছে, একদম সামনে এগিয়ে গেছে তার। এবার সে কিন্তু বইয়ের দিকে তাকাতে বা যার সেখানে যে ডিসকাশন হচ্ছে সে ব্ল্যাকবোর্ডের দিকে তাকাতে বাধ্য হবে। তো এই সময়টাকে প্রত্যেকে উপভোগ মানে করার চেষ্টা করবেন, টু লার্ন সামথিং, কিছু শিখে নেওয়ার এবং রিপেন্টেন্স করার। কারণ দ্বাদশে শনি আছে বৃহস্পতি, দুজনের মুভমেন্টই এখন একদিকে হবে, দুজনই বকরি আসতে থাকবে। অর্থাৎ আগামীকাল রাত্রিবেলা থেকে, শনি তো অলরেডি স্টার্ট করে দিয়েছে 1 মাস আগে থেকে, বৃহস্পতিও বকরি হয়ে যাবে কালকে। তো দুজনের গতি যখন একদিকে থাকবে, বৃহস্পতি শনি দ্বিদ্বাদশ সম্পর্কে এখন অবস্থান করছে, বসে আছে গোচরে। তো রিপেন্টেন্স যারা করতে পারবে, অন্যায় করেছে যারা, যে কোনো আমাদের জ্ঞাতে অজ্ঞাতে অনেক ভুল আমরা করি, সেই রিপেন্টেন্স করার সময়, রিপেন্টেন্স করলে অনেকটা মানে এমন অপরাধ যদি না হয় যেটা আর কি পানিশেবল অপরাধ, তাহলে রিপেন্টেন্সের দ্বারা অনেক অপরাধ থেকে মুক্ত হওয়া যায়, অন্তত নিজের আত্মশুদ্ধি তো অবশ্যই হওয়া যায়। তো সেটা করবে এবং যত নিচের দিকে বৃহস্পতি নেবেন, বৃহস্পতি শনির থেকে বেশি নামবে, শনি মাত্র 6.5 ডিগ্রি নামবে, বৃহস্পতি 10 ডিগ্রির কাছাকাছি নামবে। তো সেই হিসাবে এই সময় মানুষ গভীর জ্ঞানের দিকে প্রবেশ করতে পারবে এবং কোনো কিছু যদি শিখতে চায়, এই 4 মাস কিন্তু শেখার জন্য আদর্শ সময়। সুতরাং টাইমটাকে নষ্ট না করে যে যে বিদ্যা শিখতে চায় সেটা একদম ডিপ ইনসাইট, তার থটস যেটা আছে সেটার মধ্যে প্রবেশ করতে পারে এবং নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। সামান্য রকম কিন্তু মানে ঢিলে ঢালা করা যাবে না, কারণ স্যাটার্ন বসে রয়েছে, তাহলেই কিন্তু পানিশমেন্ট দিয়ে দেবে। অর্থাৎ উশৃঙ্খল জীবনযাপন বা কোনোভাবে সরকারি নিষেধাজ্ঞা তো রয়েছে, কারণ প্যান্ডেমিক সিচুয়েশান রয়েছে। 3 নম্বর হচ্ছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশান, কারণ শনি এখন কালপুরুষের একেবারে 10 নম্বর ঘরে বসে রয়েছে, একেবারে কেন্দ্রে বসে রয়েছে এবং শুক্রের ঘরকে দৃষ্টি দিচ্ছে, চন্দ্রের ঘরকে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির ঘরকে দৃষ্টি দেওয়াটা গুরুত্বপূর্ণ এখানে নয় ইমিডিয়েট, কিন্তু চন্দ্র এবং শুক্র দুটো মেটেরিয়াল ঘরকে দৃষ্টি দিচ্ছে। তো মানুষকে মেটেরিয়াল জায়গা থেকে কিছুটা হাত তুলে নিতে বলছে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং রেখে এগোতে হবে, তাহলেই কিন্তু বৃহস্পতির এই মানে ব্যাকওয়ার্ড দিকের যে মোশন, বকরি মোশন, সেটা কিন্তু
অত্যন্ত শুভ ফল প্রদান করবে। ভগবানের নাম সংকীর্তন করবেন, সর্বদা ঈশ্বরের কাছে ডিপ মানে তার কাছে ডেভোট থাকবেন, ইয়েল্ডিং থাকবেন সবসময়। এবং কাউকে যদি দানও করেন সেটা প্রসাদ হিসাবে দান করবেন, আগে ভগবানকে আগে ভগবানকে নিবেদন করবেন। নিবেদন করা হলে সেই খাবারটা কাউকে যদি মনে করেন যে হেল্প করছি আমি কাউকে, তো সেটা প্রসাদ হিসেবে দিন। তার খাদ্য গুণ এবং তার খাদ্যের যে ইন্টারনাল ভ্যালিউ আছে সেটার মাত্রাটা সর্বগুণ সম্পন্ন হয়ে যাবে। প্রসাদকে এই কারণেই বলা হয়। এমনিও খাবার দিতে পারে, কিন্তু সেটা ভগবানকে ভোগ দেওয়ার পরে যখন খাওয়া হয়, তো ভগবান তো পূর্ণ, ভগবানের খাওয়া খিদে পায় না, খেয়ে উনি দৃষ্টি দ্বারা খায়। এই ধরাধামে একমাত্র পুরী ধাম হচ্ছে ভগবানের খাওয়ার জায়গা, যেখানে 56 ভোগ প্রত্যেক দিন দেওয়া হয় ঈশ্বরকে, ভগবানকে দেওয়া হয় এবং তিনি খান। এছাড়া ভগবান কিন্তু এই ধরাধামের কোথাও খান না, খাওয়ার জায়গা আর কোথাও নেই। আমরা যেটা দিই বাড়িতে সেটা কিন্তু একটা টোকেন হিসাবে দিই। ভগবান কি কখনো খান? তিনি তো পূর্ণ, তিনি খাবেন কেন? তার দৃষ্টি দ্বারা খাওয়া হয় এবং সেটার মধ্যে ভগবত গুণ যুক্ত হয়ে যায়। সেই খাবার যখন খাওয়া হয় সেই খাবারের গুণ আলাদা থাকে। খাদ্যের উপরে মানুষের প্রকৃতি নির্ভর করে। কেন এই কথাটা বলছি? পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি খাওয়ার উপরে রবি থেকে সপ্তম স্থানে থাকবে, তো মানুষের খাওয়ার উপরে একটা অ্যাফেকশন থাকবে। সেই কারণে বলছি ভগবদ্গীতায় খাওয়ার উপরে কখনো কিছু রেস্ট্রিকশন করা হয়নি, শুধু বলেছে এটা খেলে এই গুণ বাড়বে, এটা খেলে এই গুণ কমবে, এইটুকু শুধু বলেছে। অর্থাৎ অপশন আপনার হাতে দিয়ে দিয়েছে। যারা মাংসাশী প্রাণী, অধিকাংশ প্রায় সবাই দেখবেন তাদের নেচারই হচ্ছে তারা হিংস্র। বেসিক প্রকৃতি আপনার সামনে রেখেছে। ইভেন আপনি দেখবেন মাছের মধ্যে দেখবেন যারা বোয়াল বা এই জাতীয় মাছ, দেখবেন তারা অনেক সময় ইঁদুর বা আরশোলা এই জাতীয় বা ছোট মাছ তো খাচ্ছে। নর্মালি আমাদের বাঙালি পরিবারে যে সমস্ত মাছ ভাত খায়, রুই কাতলা, এরা কিন্তু মাংসাশী নয়। কিন্তু যারা মাংসাশী তাদেরও প্রকৃতি দেখবেন মাছ, রুই কাতলার সাথে আপনি মাগুর মাছের, যেগুলো বিশেষ করে বর্তমানে চাষ করা হয়, বা আপনি শোল মাছের প্রকৃতি দেখবেন তাদের মধ্যে একটা হিংস্রতা আছে। তারা অনেক বেশি হিংস্র এবং ক্ষিপ্র। সাধারণ মাছ একটা, এবার সেটাতে পশুতে কনভার্ট করুন, তাকে আর একটু ওপরের ফেজে নিয়ে আসুন, তার দেখবেন তার প্রকৃতি আরও কনভার্ট হবে। একটা সাধারণ বেড়াল, ছোট্ট বেড়াল, সে বেড়াল যদি কখনো বদ্ধ ঘরে আপনাকে পেয়ে যায়, তো আপনাকে কিন্তু সে মারাত্মক রকম ক্ষতি করে দিতে পারে, যার ওজন 2-3 কেজি 4 কেজি হয়তো হতে পারে। কুকুর হয়তো প্রভুবৎস, সব রকম গুণ আছে, তার অনেক ভালো গুণ আছে, কিন্তু হিংস্র। কারণ খাদ্যটা কি খায় সে? খাদ্যটা সে মাংসাশী। আমি কেন বলছি? কারণ রেস্ট্রিকশনটা প্রথম খাদ্য দিয়ে। আমাদের শরীরে বাইরের জিনিস কি হয়? কম্পিউটারে যেরকম আমরা ইনপুট দিই, আমরা একটা আউটপুট দেখতে পাই। তো আমাদের ইনপুট হচ্ছে খাবার আর জল, যা আমাদের শরীরের ভেতরে যায়, তাই দিয়ে আমাদের চরিত্র এবং শরীর নির্মাণ হয়। খাদ্য যেরকম গ্রহণ করবেন, তো সেই অনুসারে ফল দেবে আপনাকে। আবার যারা ভেজ খায়, যে সমস্ত পশু পাখি, তাদের দেখুন, একটা ঈগলকে দেখুন আর একটা সাধারণ একটা চড়াই বা শালিককে দেখুন, ঝগড়া করে, ছোট্টবেলায় কবিতা রয়েছে, কিন্তু হিংস্র নয়। হিংস্রতাটা কিন্তু খাদ্যের সাথে ডাইরেক্টলি যুক্ত। আপনি যেরকম খাবেন সেই অনুসারে আপনার প্রকৃতি নির্মাণ করবে। ভগবান বলেছে যখন, তখন কোনো মিথ্যের প্রশ্ন নেই। একটা হাতি, একমাত্র তাকে যদি উত্তপ্ত করা না হয় বা সে যদি পাগল না হয়ে যায়, হাতি কিন্তু খুব শান্ত প্রাণী, কাউকে বিরক্ত করে না। এখন আমরা তার জায়গায় গিয়ে থাকছি, তখন সে তো উত্তক্ত হবেই। আপনার বাড়িতে যদি 5টা লোক এসে ঢুকে যায়, আপনার প্রিভেসি নষ্ট হবে না? হাতিরও প্রিভেসি নষ্ট হচ্ছে, নাহলে হাতি খুব শান্ত প্রাণী। আমার জীবনের একটা পোর্শন আমি নর্থ ইস্টার্ন স্টেটে কাটিয়েছি, তো সেখানে কাঠের তখন ব্যবসা হতো, প্রায় সবার বাড়িতে হাতি ছিল। আমি দেখেছি অত্যন্ত শান্ত, খোলা থাকে, নর্মাল বসে রয়েছে, বাচ্চারা খেলছে তার পিঠে উঠে, আমার নিজের চোখে দেখা। আপনি একটা বাঘের পিঠে উঠে খেলতে পারবেন? যারা যে সমস্ত দেখবেন যে ব্যাংকক বা এই সমস্ত জায়গায়, মানে থাইল্যান্ড দেশে করা হয়, সেই বাঘকে কি মাংস খাওয়ানো হয়? সে দুধ খায়। খাদ্যের ওপর প্রকৃতি নির্ভর করে আমাদের এন্টায়ার বডি। অর্থাৎ বাইরে থেকে আমরা যা নিচ্ছি জ্ঞান ব্যতি রেখে, সেটা খাদ্য। বায়ুতে তো ভগবান দিয়ে রেখেছে, আপনি এখানে কিছু ইম্পিউরিটি নিতে পারবেন না।
হ্যাঁ, গাছ কেটে ধ্বংস করলে তার ফল আমাদের সবাইকে ভোগ করতে হবে। এখানে আপনি কিছু করতে পারবেন না কেরামতি, নষ্ট করা ছাড়া। কিন্তু খাদ্যে করতে পারবেন। তো খাদ্যের উপরে মানুষের প্রকৃতি নির্ভর করে। মুনি ঋষিরা এত শান্ত হয় তার কারণ তারা খাদ্যটাই এমন গ্রহণ করে। যাই হোক, এটা কথাটা এই কারণেই বলার, কারণ এই সময়টা একটু রেস্ট্রিকশনের সময়। 26শে অক্টোবর পর্যন্ত আপনাদের বারবার বলেছি, এই সময়টা চেষ্টা করবেন যে সব কিছুর দিকেই নিজেকে একটা সুন্দরভাবে গড়ে নেওয়ার। এটা খুব গড়ে নেওয়ার একটা টাইম। শনিও আপনার রবি থেকে 6th হাউসে বসে রয়েছে, বৃহস্পতি 7th হাউসে, একটু কিছু দিনের জন্য 6th হাউসে যাবে। এটা খুব ভালো গড়ে নেওয়ার সময় মানুষকে। মানে বাড়ির যে গৃহপতি সে তার যদি গড়নটা ঠিক হয়, বাড়ির প্রত্যেকের পেডিগ্রিতে বাকিদের গড়নটাও ঠিক থাকবে। সেই কারণেই এতগুলো কথা বলা। কারণ আচরণ যদি ঠিক না হয়, বাকি কিছু ঠিক হয়েও খুব একটা লাভ নেই, সব জায়গায় গণ্ডগোল হবে। ভালো থাকবেন প্রত্যেকে।